চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা। এই শান্ত শহরটারই এক চিলতে কোণে জন্ম নিয়েছিল এক বুক স্বপ্ন। স্বপ্নটার নাম FLF অফিসিয়াল। কিন্তু এই নামের পেছনের গল্পটা যতটা গর্বের, তার চেয়ে অনেক বেশি কষ্টের, ত্যাগের আর আবেগের। আজ যখন টিমটা মাঠে নামে, সবাই শুধু তাদের জয় দেখে, কিন্তু কেউ জানে না এই সাফল্যের আগে কতবার তারা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। শুরুর দিনগুলো মোটেও এমন ছিল না। আবির আর ফ্ল্যাশ নিয়ে যখন প্রথম টিমটা তৈরি হয়েছিল, তখন পকেটে টাকা না থাকলেও চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন। ছোটখাটো টুর্নামেন্ট খেলে তারা এগোতে চেয়েছিল, কিন্তু বাস্তবতা বড় কঠিন। কখনো ইন্টারনেটের সমস্যা, কখনো নিজেদের ভেতরের ভুল বোঝাবুঝি, আর কখনো চরম ব্যর্থতা। সব মিলিয়ে প্রথম টিমটা তাসের ঘরের মতো ভেঙে যায়। একবার নয়, বারবার টিমটা ভেঙেছিল। প্রতিবার ভাঙনের পর জীবননগরের চেনা রাস্তাগুলোয় যখন তারা একা হেঁটে বেড়াত, বুকে একরাশ কান্না চেপে রাখত। সবাই বলতো, এসব গেম খেলে কিচ্ছু হবে না, ছেড়ে দে। কিন্তু ভেতরের সেই আগুনটা তো নিভে যায়নি। হার মেনে নেওয়া যাদের রক্তে নেই, তারা আবার দাঁড়ায়। এবার চুয়াডাঙ্গার গণ্ডি পেরিয়ে অনেক দূর দূরান্তের দক্ষ প্লেয়ারদের এক সুতোয় গাঁথা হল। জন্ম নিল নতুন এক FLF অফিসিয়াল। টিমের প্রধান স্তম্ভ হিসেবে সামনে এসে দাঁড়ালো ব্লেজ। সে শুধু একজন প্লেয়ার নয়, সে এই টিমের প্রথম এবং অন্যতম সেরা দক্ষ রাশার। যখনই টিম কোনো বিপদে পড়ত, ব্লেজ তার ক্ষিপ্র গতি আর আগ্রাসী মনোভাব দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গুড়িয়ে দিত। সে ছিল টিমের প্রধান ভরসা। কিন্তু একা তো আর যুদ্ধ জেতা যায় না। ব্লেজের কাঁধে কাঁধ মিলিয়ে সেকেন্ড রাশার হিসেবে যোগ দিল সাইম। সাইমও ছিল সমান দক্ষ, সমান খ্যাপাটে। ব্লেজ আর সাইম যখন একসাথে রাজ করত, মনে হতো জীবননগরের মাটিতে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আর ছিল আব্দুল্লাহ, টিমের অলরাউন্ডার প্রাইজ। আব্দুল্লাহর গল্পটা সবচেয়ে বেশি আবেগের। সে নিজের কথা কখনো ভাবত না। টিমের যখন যা কমতি হতো, আব্দুল্লাহ একাই তা পূরণ করত। কখনো ব্যাকআপ দেওয়া, কখনো লিড নেওয়া। এক কথায়, টিমের স্বার্থে যখন তাকে যে দায়িত্ব দেওয়া হতো, সে নিজের সবটুকু উজাড় করে দিত। আব্দুল্লাহ ছিল এই টিমের নীরব হিরো। তার সাথে অলরাউন্ডার হিসেবে ছিল রিয়াজ। রিয়াজ ছিল টিমের রূপক অস্ত্র। যখন টিমকে পেছন থেকে আগলে রাখতে হতো, সে হতো সেরা সাপোর্টার। আবার যখন দূর থেকে শত্রুকে ঘায়েল করার প্রয়োজন পড়ত, রিয়াজের হাতে উঠে আসত স্নাইপার। নিখুঁত নিশানা আর ঠান্ডা মাথায় সে পুরো টিমকে গাইড করত। একটা রাতের কথা, চুয়াডাঙ্গার এক ভাঙা ঘরে বসে তারা প্র্যাকটিস করছিল। পরপর কয়েকটা ম্যাচ হেরে সবাই তখন মানসিকভাবে বিপর্যস্ত। কামরুল আর মিরাজ মাথা নিচু করে বসে আছে। পুরনো সেই ভেঙে যাওয়ার ভয়টা আবার সবার চোখে মুখে। তখন ব্লেজ উঠে দাঁড়িয়ে সবার হাত একসাথে জড়ো করল। আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলল, আমরা অনেক দূর থেকে এসেছি রে। অনেক অপমান সহ্য করে, অনেকগুলো ভাঙা স্বপ্ন জোড়া দিয়ে এই FLF তৈরি করেছি। এবার যদি আমরা হেরে যাই, তবে জীবননগরের এই মাটি আমাদের ক্ষমা করবে না। সাইম আর রিয়াজ একে অপরের দিকে তাকালো। চোখে তাদের জল, কিন্তু চোয়াল শক্ত। তারা বুঝতে পারল, এটা শুধু একটা গেম নয়, এটা তাদের অস্তিত্বের লড়াই, তাদের আত্মসম্মানের লড়াই। সেই রাতের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দূর দূরান্তের প্লেয়ারগুলো এখন আর আলাদা কেউ নয়, তারা এখন এক একটা ভাই। আজ চুয়াডাঙ্গার জীবননগর থানার বাতাসে FLF অফিসিয়ালের নাম গুঞ্জরিত হয়। যে টিমটা একসময় বারবার ভেঙে গিয়ে উপহাসের পাত্র হয়েছিল, আজ আব্দুল্লাহর নিঃস্বার্থ ত্যাগ, রিয়াজের নিখুঁত স্নাইপিং, সাইমের অপ্রতিরোধ্য ব্যাকআপ আর ব্লেজের বিধ্বংসী রাশে সেই টিম আজ অপরাজেয়। তারা প্রমাণ করে দিয়েছে, হৃদয়ে যদি জেদ থাকে আর পাশে যদি বিশ্বস্ত কিছু ভাই থাকে, তবে শতবার ভেঙে যাওয়ার পরও ফিনিক্স পাখির মতো নতুন করে জেগে ওঠা যায়। FLF শুধু একটা টিম নয়, এটি এক টুকরো আবেগ, যা কখনো মরতে জানে না।